তিরমিজি শরীফের 3540 নম্বর হাদিস। এটা হাদিসে কুদসি, আল্লাহর পক্ষ থেকে নবীজি বলেন, আল্লাহর কথা, যে শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। শিরিকের গুনাহ ব্যতীত যত রকমের গুনাহ হোক, এই সব গুনাহ আল্লাহ মাফ করবেন। আল্লাহ তাআলা বলতেছেন হাদিসে কুদসি, আল্লাহ ডাক দিয়ে বলেন, ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। হে আদম সন্তান, তুমি আমাকে যেই আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে ডাকো, আমি তোমার আশা আকাঙ্ক্ষা অনুযায়ী আমি তোমাকে মাফ করে দেই। এই মাফ করতে যায় আমি কারো পরোয়া করি না। যেই আশা নিয়ে তুমি আমাকে ডাকতেছো, আমি তোমার আশা অনুযায়ী তোমাকে মাফ করি। ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা আস্তাগফারতানি। হে আদম সন্তান, যদি তোমার গুনাহ আকাশের চূড়ায় পৌঁছে যায়, তোমার গুনাহ যদি আকাশ বরাবর হয়, এরপরে আমার কাছে মাফ চাও, ইস্তিগফার করো, গফারতু লাকা ওয়ালা উবালি। আকাশের চূড়া পরিমাণ গুনাহ আমি আল্লাহ মাফ করতেও কারো পরোয়া করি না। আমাদের গুনাহ আকাশ পরিমাণ হয়ে গেলেও আল্লাহর কাছে মাফ চাওয়া, তাওবা করা, ইস্তিগফার করা, আল্লাহ মাফ করে দিবেন। ইবনে আদম, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বিহি শাইআ লাকিতুকা বিকুরাবিহা মাগফিরা। আদম সন্তান, যদি তোমার গুনাহ জমিনের বালু পরিমাণ হয়, এত পরিমাণ গুনাহ নিয়ে তুমি আমার সাথে শিরিক না কইরা সাক্ষাৎ করো, এত গুনাহ হয়ে গেছে তুমি শিরিক করো নাই, এমন অবস্থা যদি আমার সাথে তুমি সাক্ষাৎ করো, আমি আল্লাহ জমিনের বালু পরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে উপস্থিত হয়ে যাই। তাহলে আকাশের চূড়া পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দেন, জমিনের বালু পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করেন। তবে শর্ত হইল শিরিক করা যাবে না। শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবেন না, শিরিকের নিচের যত গুনাহ আল্লাহ মাফ করে দেন। এই জন্যে যত গুনাহ আছে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করা। ছোট ছোট গুনাহ, ছোট্ট গুনাহ থেকেই আস্তে আস্তে বড় গুনাহ হয়। হাদিসের মধ্যে আসছে, মুসনাদে আহমদের বর্ণনা 26,808 নম্বর হাদিস। ছোট ছোট গুনাহ, এই গুনাহগুলা একদিন আমাদেরকে ধ্বংস করে ছাড়বে। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইয়াকুম ওয়া মুহাক্কিরাতিজ যুনুব, তোমরা ছোট ছোট গুনাহ থেকেও বেঁচে থাকবা, ছোট্ট গুনাহ এটাও করবা না। ফাইন্নামা মাসালু মুহাক্কিরাতিজ যুনুব কামাসালি কওমিন নাযালু বাতনা ওয়াদিন ফাজাআ যাবিউদিন ওয়াজাআ যাবিউদিন। আল্লাহর নবীর ছোট গুনার দৃষ্টান্ত হইল এক সম্প্রদায় যারা সফরে বের হইল। 20 জন মানুষ সফরে বের হইল মরুভূমির মধ্যে। রান্না করার প্রয়োজন, লাকড়ির প্রয়োজন, লাকড়ি নাই। 20 জন, একজন লাকড়ি আনতে গেলে অনেক কষ্ট হবে। 20 জন 20 দিকে যায় 20টা লাকড়ি নিয়ে আসলো। 20 লাকড়ি একত্র করলো। এই একত্র করার কইরা তারা রান্না করলো। একটা লাকড়ি আনলে রান্না হইতো না। যখন 20 জন 20 লাকড়ি আইনে একত্র কইরা তারা রান্না করলো, আল্লাহর নবী বলেন, একটা সম্প্রদায় সফরে বের হইয়া তারা একটা একটা লাকড়ি আইনে যেমন তারা রান্না কইরা খাবার দাবার করলো, তেমনিভাবে একটা একটা ছোট্ট গুনাহ জমতে জমতে যখন বেশি গুনাহ হয়ে যায়, এই গুনাহ একজন বান্দাকে ধ্বংস করে দিবে। ছোট গুনাহ জমতে জমতে মানুষকে ধ্বংস করে দিবে। যেমন একটা একটা লাকড়ির মাধ্যমে রান্না করা হয়ে গেছে, অনেক লাকড়ি জমা হয়ে যা, এই লাকড়ির মাধ্যমে রান্না হয়। নবীজি বললেন, এক একজন ছোট্ট গুনাহ জমতে জমতে এই গুনাহ তাকে একসময় তুহলিকুহু, তাকে ধ্বংস করে ছাড়বে। এই জন্যে ছোট গুনাহ থেকেও বাঁচার চেষ্টা করা।